আসসালামু আলাইকুম। আজকে কিছুই বানাতে ইচ্ছা করতেছে না। তারপরেও চায়ের আড্ডায় তো কিছু না কিছু রাখতেই হবে। আবার ভাবলাম ঝটপট কী করা যায়? এটাই তো একদম সহজ কাজ। এটার চাইতে সহজ আর কিছুই আমি খুঁজে পেলাম না। একদম সহজ। চা হতে হতে আমি এটা রেডি করে ফেলতে পারছি। মানে ৫ মিনিটের মধ্যে সব কিছু রেডি হয়ে গেছে। খেতেও অনেক স্বাদ হয়। সবাই পছন্দ করছে, বাসার সবাইকে দিয়েছি, সবাই পছন্দ করছে। সবাই বলছে ঝটপট এত সহজ করে এত সুন্দর মজাদার নাস্তা করে ফেলতে পারছো। তাই আপনাদের কাছেও নিয়ে আসছি ওটা আমি কিভাবে বানিয়েছি। আপনারাও এরকম সময় না থাকলে ঝটপট এরকম একটা নাস্তা বানিয়ে ফেলতে পারেন, সবাইকে চমক দিয়ে দিতে পারেন। আসুন আমি কিভাবে বানিয়েছি দেখাই। একটা বোলের মধ্যে চিনি নিয়ে নিলাম 2 চামচ। আমি চিনি কম খাই, সেজন্য আমি কমই নিয়ে নিচ্ছি। আপনারা কম বেশি দিতে পারেন, বেশিও দিতে পারেন, কমই দিতে পারেন, সমস্যা নেই। গুঁড়ো দুধ দিয়েছি 2 চামচ। আপনারা যদি চান তরল দুধও দিতে পারেন, আমি তরল দুধ দিব না, সেজন্য আমি গুঁড়া দুধ দিয়েছি। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম আমি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 1 বাটি ময়দা। এখানে 1 কাপ পরিমাণ হবে, এর বেশি হবে না। দিয়ে দিলাম 1 বাটি ময়দা। সবগুলা একসাথে মিক্স করে নেব। বন্ধুরা, এখানে আটা দেওয়া যাবে না, চাউলের গুঁড়িও দেওয়া যাবে না, ময়দাই দিতে হবে, না হলে নাস্তাটা মজা হবে না। সবগুলা মাখা হয়ে গেলে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দেব অল্প অল্প করে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ভালো একটা ডো তৈরি করব। একসাথে বেশি পানি দেব না, বেশি পানি দিলে এটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য পরিমাণ বুঝে একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করব। এটা হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে একটা ক্রিমি ভাব নিয়ে আসতে হবে, তাহলে এই নাস্তাটা অনেক সুন্দর হয়। আপনারা চাইলে এই পর্যায়ে একটা ডিম দিতে পারেন। ওই যে আমি বললাম ঝটপট তাড়াহুড়া করার জন্য আমি ডিম দিতে ভুলে গিয়েছি। তারপরেও ডিম ছাড়াও অনেক মজাদার হয়েছে। আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকো তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। বন্ধুরা, ক্রিমি ভাব চলে আসলে, এটা এরকম এই পর্যায়ে চলে আসলে তখন এটা বানিয়ে ফেলতে পারেন।